নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল। এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। দলীয় কর্মসূচিতে আলিপুরদুয়ারে যাওয়ার পথে রায়গঞ্জে ঝটিকা সফর করলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ তথা মতুয়া সংঘের সভাপতি শান্তনু ঠাকুর। এদিন রায়গঞ্জে পৌঁছানোর পর মতুয়া সংঘের প্রতিনিধি এবং সদস্যদের সাথে দেখা করেন তিনি। নিজেদের সংগঠনের আর্থ-সামাজিক এবং রাজনৈতিক মানোন্নয়নের বিষয়ে সকলের সাথে আলোচনা সারেন শান্তনু ঠাকুর। পরবর্তীতে এদিন সাংবাদিক বৈঠক করেন শান্তনুবাবু। তিনি জানিয়েছেন, সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে এখনও মতুয়ারা দুর্বল রয়েছে, তাই এ বিষয়ে সকলকে একত্রিত হয়ে সংগঠনকে আরও উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এদিন আলোচনা করা হয়। এ বিষয়ে শুনবো সাংসদের বক্তব্য। অ্যাকচুয়ালি আমাদের মধ্যে একটা আত্মজাগরণ বলতে পারে যে আমাদের কমিউনিটি বিভিন্ন দীর্ঘ সময় ধরে ডিপ্রাইভ রয়েছে, কিছু বছর ধরে ডিপ্রাইভ। আমরা আমাদের ইতিহাসে পড়ি, কিন্তু 1000 বছরের বেশি আমরা ডিপ্রাইভ। তো সেখানে এখনো এই সভ্য সমাজে এসেও যদি সেটার কোনো বাস্তব জায়গা বা রূপ না পায়, তাহলে আমাদের কাছে সেটা একটা সত্যি লজ্জার বিষয় হয়ে দাঁড়ায়। কারণ আমরা ম্যাক্সিমাম এখন এডুকেটেড, তো আমাদেরকে সেভাবে সরকারিভাবে আমাদের কাছে সামাজিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, সব দিক থেকে, আর্থিক দিক থেকে আমাদেরকে একটা দুর্বল করে রাখার প্রচেষ্টা, সেটাই যাতে আগামী দিনে না হয়, যার জন্য দিকে দিকে আমাদের মানুষদের সংগঠিত করে একটা বৃহত্তর জাগরণ তৈরি। এই যে মতুয়াদের জন্য ধরুন সাপোজ 10 কোটি টাকা অ্যালট করেছে রাজ্য সরকার, 3 কোটি মতুয়া আছে রাজ্যে, পার হেড কত পড়ে? 3 টাকা 25 পয়সা পড়ে। তাহলে দিয়ে মতুয়ারা কি করতে পারবে? শুধু মতুয়াদের দিয়ে আপনাদের একটা ডেফিনেশন দিলাম। তো ম্যাটারটা এরকমই যে এটা একটা মুখরোচক বিষয়, এটা আসলে প্রোগ্রেসিভ জায়গাটাকে ধরে রাখতে পারছে না। এর জন্য নতুন পরিবর্তন অন্যভাবে আনা দরকার, সমীকরণটাকে অন্যভাবে তৈরি করা দরকার। সেটা যতক্ষণ না পর্যন্ত হচ্ছে, যে রাজনৈতিক দলে আসুক না, আপনি দেখুন না, কংগ্রেসকে সুযোগ দেওয়া হয়েছে, বামফ্রন্টকে সুযোগ দেওয়া হয়েছে, ঠিক আছে, তৃণমূলকে সুযোগ দেওয়া হয়েছে। তো ম্যাটারটা ওই একই হচ্ছে আলটিমেট। কিন্তু প্রকৃত একটা সরকার চলে যাবার পরে তাকে ব্লেম করছে না সাধারণ জেনারেল পাবলিক, সেটাকে আপনি যদি দেখছেন না, আলটিমেট সিচুয়েশনটা সেখানে নিয়ে গিয়ে তাকে ছাড়। তো আমি দেখছি কি সেই একই মানুষরা ঘুরে ফিরে সেই, দেখুন আজকে টিএমসি সেই লোকগুলোই যদি আবার বিজেপিতে এসে সেই রাজনীতি করে, তো কি রূপ পাবেন আপনি? ফলটা কি পাবেন? সেই একই ফল পাবেন না। তো এটা তো নতুন কিছু না, এখানে আরও একটু এক্সট্রা অর্ডিনারি ম্যাটার ঢুকিয়ে যাতে এর মুভমেন্টটা অন্যদিকে ঘুরিয়ে দিয়ে সোসাইটি ডেভেলপমেন্ট করা যায়, আমরা ভাবছি সেটা। হীরক মুখার্জি রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।